এই বাংলাদেশের মানুষ এখন স্বাধীন চিন্তা করতে পছন্দ করছে, সুতরাং তাদেরকে কোনো কার্ডের হাইকোর্ট দেখায় লাভ নাই। যারা বাংলাদেশকে স্বজনপ্রীতি মুক্ত, দুর্নীতি মুক্ত, এই ইনসাফের বাংলাদেশ গড়তে পারবে, তাদের পক্ষেই জনগণ ইনশাআল্লাহ রায় দেবে। যারা জনগণের রায়কে পছন্দ করে না, ম্যান্ডেটকে পছন্দ করে না, হাইকোর্টের সামনে যায়, কোর্টকে ব্যবহার করে, এরপরে জাতীয় নির্বাচন কমিশন যেটি তার সামনে অবরোধ করে ছাত্রদের অধিকার, সেই ছাত্র সংসদ নির্বাচনগুলো যারা হতে দেয় না, যারা বলে এইগুলো হারার ভয়ে তারা এই নির্বাচন থেকে পিছিয়ে এসে, এহেন কোন চক্রান্ত নাই যা এই ছাত্র সংসদগুলোতে তারা করে নাই। তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদের দলীয় সকল লোকদেরকে তারা ব্যবহার করেছে। তাদের ভিসি থেকে শুরু করে যারা ছিল তাদের সকল শক্তি বিনিয়োগ করেও ছাত্রদের রায় যেখানে দিয়েছে, পরিবর্তন সেখানে সংগঠিত হয়েছে। আগামীর বাংলাদেশেও জনগণ যে পক্ষে রায় দিবে সেই বাংলাদেশ সেভাবেই গঠিত হবে ইনশাআল্লাহ। বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম বীরপুরুষ, প্রাণপুরুষ, বাংলাদেশের লক্ষ কোটি জনতার হৃদয়ের স্পন্দন, মানবিক নেতা ডক্টর শফিকুর রহমান সহ উপস্থিত বিভিন্ন দলের নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছে ঢাকা 15 আসনের সাধারণ ছাত্র জনতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বাংলাদেশে বর্তমানে এক যুগ সন্ধিক্ষণের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছি। সহস্রাধিক প্রাণের বিনিময়ে জুলাই বিপ্লবে যে নতুন বাংলাদেশ স্বপ্ন আমাদের দেখিয়েছিল, যে জাগ্রত বিবেকগুলো সেদিন রাজপথে দাঁড়িয়ে বাতিলের রক্ত চক্ষুকে উপেক্ষা করে সংগ্রামে মুখর হয়ে রাজপথ কাঁপিয়েছিল, সেই বিশ্বকাপানো জুলাই বিপ্লব পরবর্তী একটি ইনসাফের বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের যে লড়াই সংগ্রাম, তারই অংশ হিসেবে আজ এই নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সহ অন্যান্য ছাত্র সংগঠনগুলো, বাংলাদেশের পথিতযশা সকল রাজনৈতিক দল রাস্তায় নেমে এক মানবিক বাংলাদেশ গঠনের স্বপ্ন বাংলাদেশের মানুষকে দেখিয়ে যাচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামী তার সূচনা লগ্ন থেকে জুলুম নির্যাতনের পথ মারিয়ে মানুষের সামনে এক ন্যায়, ইনসাফ এবং কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখিয়ে যাচ্ছে। এই দলটিকে বারবার দমিত করার জন্য একাধিকবার এই দলটিকে নিষিদ্ধ করা হয়েছে, তার শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে। রক্তের পথ মারিয়ে এই বাংলার জমিনে আরো বেশি শক্তিশালী হয়েছে। আজ বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, প্রতিটি নগর, বন্দর, শহর, মাঠ, ঘাট প্রাণ চাঞ্চল্য শুরু হয়েছে। দাঁড়িপাল্লার পক্ষে এক গণজোয়ার সৃষ্টি হয়েছে। দেশের দেশপ্রেমিক সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী দলগুলো আজ একতাবদ্ধ হয়ে এক ঐক্যবদ্ধ বাংলাদেশের সুরতান কাঁধে কাঁধ মিলিয়ে তারা জয়গান শুরু করেছে। মানুষ এখন অপেক্ষা করছে আগামী 12ই ফেব্রুয়ারি যে নতুন ভোর উদিত হবে, সেই ভোর উদিত হবে ইনসাফের বাংলাদেশের ভোর ইনশাআল্লাহ। আমরা এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, মানবিক ইনসাফের একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এই বাংলাদেশের মানুষের 54 বছরের ইতিহাসে যে স্বপ্নগুলো বাংলাদেশের মানুষ দেখেছিল, সেই স্বপ্ন বারবার তারা বুনেছিল। আর রাজনৈতিক বেনিয়া শক্তির মতো এক একটা দল ক্ষমতায় এসে আধিপত্যবাদের কাছে তাদের মাথা নত করে জনগণকে তারা লাঞ্ছিত করেছে বারবার। এবার সময় এসেছে, অনেক কিছু দেখা শেষ। নতুন বাংলাদেশ গড়ার জন্য এখন দাঁড়িপাল্লায় আমাদেরকে ভোট দিয়ে এক ইনসাফের বাংলাদেশ আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। যারা জনগণের রায়কে পছন্দ করে না, ম্যান্ডেটকে পছন্দ করে না, হাইকোর্টের সামনে যায়, কোর্টকে ব্যবহার করে, এরপরে জাতীয় নির্বাচন কমিশন যেটি তার সামনে অবরোধ করে ছাত্রদের অধিকার, সেই ছাত্র সংসদ নির্বাচনগুলো যারা হতে দেয় না, যারা বলে এইগুলো হারার ভয়ে তারা এই নির্বাচন থেকে পিছিয়ে এসে, এহেন কোন চক্রান্ত নাই যা এই ছাত্র সংসদগুলোতে তারা করে নাই। তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদের দলীয় সকল লোকদেরকে তারা ব্যবহার করেছে।
তাদের ভিসি থেকে শুরু করে যারা ছিল তাদের সকল শক্তি বিনিয়োগ করেও ছাত্রদের রায় যেখানে দিয়েছে, পরিবর্তন সেখানে সংগঠিত হয়েছে। আগামীর বাংলাদেশেও এ জনগণ যে পক্ষে রায় দিবে সেই বাংলাদেশ সেভাবেই গড়িতে হবে ইনশাআল্লাহ। সকলকে রাজপথে থেকে নিজেদের ভোটাধিকার গুনে নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাই। আমরা ভোট দিব, ভোট গুনে নিয়ে আমরা কেন্দ্র ছাড়বো ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশে যদি কেউ রক্তচক্ষু দেখিয়ে টাকা দিয়ে ভোট কেনার চিন্তা করে, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দেখিয়ে দিয়েছে টাকা দেওয়ার পরেও ভোট দেওয়ার ক্ষেত্রে তারা সেই ভোটগুলোই দিয়েছে যা তাদের পছন্দ। এই বাংলাদেশের মানুষ এখন স্বাধীন চিন্তা করতে পছন্দ করছে, সুতরাং তাদেরকে কোনো কার্ডের হাইকোর্ট দেখায় লাভ নাই। যারা বাংলাদেশকে স্বজন প্রীতিমুক্ত, দুর্নীতিমুক্ত, এই ইনসাফের বাংলাদেশ গড়তে পারবে, তাদের পক্ষেই জনগণ ইনশাআল্লাহ রায় দেবে। সকলকে এই বাংলাদেশ গড়ার জন্য রাজপথে থেকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথাই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামাত ইসলামী সহ বিভিন্ন দলের শীর্ষ নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, আইন শৃঙ্খলা নিয়োজিত ভাই ও বন্ধুরা এবং সমবেত ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই সমাবেশ, আজকের এই পর্যন্ত বাংলাদেশকে পৌঁছাইতে আমাদেরকে অনেক রক্ত দিতে হয়েছে। বাংলাদেশ, আজকের বাংলাদেশ মূলত একটি রক্তের বিছানার উপরে দাঁড়িয়ে আছে। দল হিসাবে সবচেয়ে বেশি আত্মত্যাগ, জীবন ত্যাগ করতে হয়েছে, জীবন দান করতে হয়েছে জামাত ইসলামীকে। অন্যায়ভাবে আমাদের নেতৃবৃন্দকে একটি ভুল বিচারের মাধ্যমে ফাঁসি দেওয়া হয়েছে। সংগ্রামী ভাইয়েরা আমার, তাই আজকের বাংলাদেশে এরপরে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। সেই জুলাই বিপ্লবে আবু সাইদ থেকে মুগ্ধ পর্যন্ত বহু তরুণের জীবন গিয়েছে। সিদ্ধেশ্বরীর সেই ছোট্ট শিশুর মায়ের এবং ছোট্ট শিশুর। আজকে জাতিসংঘই বলেছে প্রায় 1400 লোক এই যুদ্ধে জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন, যার সংখ্যা আরো অনেক বেশি হবে। 35,000-এর উপরে লোকরা আহত হয়েছে। কেউ তার পা হারিয়েছে, কেউ হাত হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে। এই সকল কিছুর বিনিময়ে তারা একটি সুন্দর বাংলাদেশ চেয়েছে। তাই আজকে যারা বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেন, তাদের একটি মাত্র দায়িত্ব একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা। আমরা যদি আবার সেই স্বৈর শাসনে ফিরে যাই, আবার যদি সেই একটি নষ্ট বাংলাদেশের দিকে আমরা অগ্রসর হই, তাহলে আমাদের আত্মত্যাগ, আত্মদান বৃথায় চলে যাবে। আমরা নতুন বাংলাদেশ চাই, যে বাংলাদেশের তরুণরা, যুবকরা, যুবতীরা সকলে মাথা উঁচু করে দাঁড়াবে। আপনারা নির্বাচনকে ভয় পান, ভয় পাওয়ার কারণে আপনার শাহজালাল ইউনিভার্সিটির নির্বাচনকে বন্ধ করে দিয়েছেন। কাজে আসুন আমরা সকলে মিলে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলি, একটি স্বাধীন বাংলাদেশ গড়ে তুলি, একটি সার্বভৌম বাংলাদেশ গড়ে তুলি, একটি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ে তুলি, একটি দখলমাল মুক্ত বাংলাদেশ গড়ে তুলি, একটি স্বাবলম্বী বাংলাদেশ গড়ে তুলি। ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ হবে একটি সুখ, সমৃদ্ধ, ন্যায় ও ইনসাফের বাংলাদেশ। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন যিনি হাসিনার জুলুমতন্ত্রের অন্যতম প্রতীক, আয়নাগড় থেকে আমাদের মাঝে ফিরে এসেছেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী প্রথম কেন্দ্রীয় সভাপতি মীর কাশেম আলী ভাইয়ের সুযোগ্য সন্তান, ঢাকা 14 আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান।
কিছুদিন আগেই আমি ছিলাম একটি অন্ধকার ঘরে, যেখান থেকে আমি বুঝতেও পারতাম না বাইরে কি দিন না রাত। আমাকে বলা হতো না আমাকে কোথায় আটকে রাখা হয়েছে, আমাকে বলা হতো না আজকে কয় তারিখ। আমি যখন নামাজ পড়ার জন্য সময়টাও জানতে চাইতাম, সে সময়টা আমাকে বলা হতো না। আমার পিতার ফাঁসির মাত্র কয়েকদিন পূর্বে আমাকে উঠে নিয়ে গুম করা হয়। যখন একটি অন্ধকার ঘরে চোখ বাঁধা অবস্থায়, হাত করা পর অবস্থায় আমি পড়েছিলাম, তখন নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম যে বাংলাদেশে তো সংবিধান আছে, সংবিধানের বিধান হচ্ছে গ্রেফতারের 24 ঘন্টার ভিতরে আদালতে হাজির করতে হয়। হয়তো 24 ঘন্টার মধ্যেই আমার মুক্তি হবে এইখান থেকে। 24 ঘন্টা পেরিয়ে দিন হলো, দিন পেরিয়ে সপ্তাহ হলো, সপ্তাহ পেরিয়ে মাস, মাস পেরিয়ে বছর হয়ে গেল। কিন্তু সে অন্ধকার ঘর থেকে যখন আমি বেরোলাম না, তখন বুঝতে পারলাম একজন মানবাধিকার কর্মী হিসেবে যে গুমের বিরুদ্ধে আমি কথা বলছিলাম, আমার পিতার ফাঁসির কয়েকদিন পূর্বে আমি নিজেই সেই গুমের শিকার হয়ে পড়েছি। আমার পিতার ইচ্ছা ছিল ওনার জানাজা নামাজটা যেন আমি পড়াই। যারা আমাকে বন্দী করে রেখেছিল তাদেরকে আমি আকুতি মিনতি করে বলতাম যে মেনে নিলাম আমাকে এখান থেকে ছাড়বেন না, মেনে নিলাম পরিবারের সাথে যোগাযোগ করতে দিবেন না, কিন্তু সন্তান হিসেবে কি এতটুকু জানার অধিকার আমার নাই? যেই পিতাকে আমি ফাঁসির সামনে রেখে এসেছি, ওনার কি হলো? ওনার জানাজা নামাজটা কে পড়ালো? ওনার দাফনটা কোথায় হলো? আর ফাঁসির আগে পরিবারের সাথে শেষ সাক্ষাতে আমার শ্রদ্ধেয় পিতা আমার জন্য কি ওসিয়ত করে গেলেন, সন্তান হিসেবে এতটুকু জানার অধিকার আমার নাই? উত্তর রাষ্ট্র উপরের নির্দেশ, কিছুই বলা যাবে না। আমি ধরেই নিয়েছিলাম সে অন্ধকার ঘরেই আমার মৃত্যু হচ্ছে। যখনই রাত হতো তখন চিন্তা করতাম হয়তো আজকে রাতে ওরা আমাকে হত্যা করতে পারে, হয়তো আমাকে তওবা করার সময়টুকু তারা দেবে না। এই জন্য যখনই রাত হতো তখনই তওবা করে তৈরি থাকতাম এবং আল্লাহকে বলতাম আমি তওবা অবস্থায় আছি, যদি আমাকে আজকে রাতে ওরা হত্যা করে এই তওবার বদলে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। যে রাতে তারা আমাকে টেনে দিচ্ছে সেই ঘর থেকে বের করছিল, আমি মনে করেছিলাম যে আমাকে হত্যা করা হচ্ছে। সূরা ইয়াসিন পড়া শুরু করলাম যাতে মৃত্যুটা সহজ হয়, কিন্তু পরে জানতে পারলাম আমাদের দামাল ছেলেরা, আমাদের বাচ্চা ছেলে মেয়েরা জীবন দিয়ে বাংলাদেশের মাটি থেকে ফ্যাসিবাদকে বিতাড়িত করে দিয়েছেন। এই জন্য আমি ফিরে এসেছি আপনাদের কাছে। সম্মানিত উপস্থিতি, আমাদের বাচ্চারা, আমাদের বাবা মারা জীবনের ঝুঁকি নিয়ে 5 আগস্ট যখন মাঠে নেমে পড়েছিল, তারা জানতো না আজকেই তাদের বিজয় হচ্ছে। তারা মোবাইল লক স্ক্রিনে তাদের নাম, ঠিকানা, ব্লাড গ্রুপ রেখে এই জন্য নেমেছিল যে হয় দাবি আদায় হবে, নাহলে তারা মৃত্যুবরণ করবে। যখন তারা সব দিয়ে নেমে পড়েছিল, আল্লাহর সাহায্য আসমান থেকে নেমে এসছে। সম্মানিত ভাইয়ের আমার, এতগুলো মায়ের বুক খালি হয়ে, এতগুলো বাচ্চা ছেলে মেয়ের চোখ হারানো, হাত হারানো, পা হারানোর বিনিময়ে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি তা শুধুমাত্র একটি ভোটের জন্য নয়, তারা চেয়েছে একটি নতুন বাংলাদেশ। বাংলাদেশ মানুষ হাঁপিয়ে উঠেছে পুরনো রাজনীতিতে, তারা হাঁপিয়ে উঠেছে পেশি শক্তির প্রভাব, তারা হাঁপিয়ে উঠেছে কালো টাকার প্রভাবে, তারা হাঁপিয়ে উঠেছে দুর্বৃত্তদের রাজনৈতিক ক্ষমতায়নে। তারা দেখতে চায় নতুন নেতৃত্ব, তারা স্বপ্ন দেখে এমন একটি বাংলাদেশের যেখানে এমন কিছু লোক দেশ নেতৃত্ব দেবে যাদেরকে অন্তত আর যাই হোক টাকা দিয়ে কেউ কিনতে পারবে না। সেই নেতৃত্ব ইনশাআল্লাহ বাংলাদেশকে উপহার দেবে 10 দলের পক্ষ থেকে তাদের নেতা হিসেবে আমাদের সবার প্রাণপ্রিয় নেতা ডাক্তার শফিকুর রহমান ইনশাআল্লাহ। উনি যখন হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লেন, সবাই তাকে বললো যে আপনার বিদেশে চলে যান চিকিৎসার জন্য। উনি বলেছিলেন যে যেখানে আমার দেশের অধিকাংশ মানুষ দেশের বাইরে যাওয়ার চিকিৎসা তারা যেতে পারে না, সেখানে তাদের প্রতিনিধি হয়ে আমি কিভাবে দেশের বাইরে যাই। উনি জীবনের ঝুঁকি নিয়ে হলেও বাংলাদেশে চিকিৎসা করিয়েছেন। ভাইয়ের আমার, এরকমই নেতা আমরা চাই। তারা সবসময় সর্বাবস্থায় দেশের সামনে থাকবে, তারা নির্ভয় বলবে হয় মাতৃভূমি না হয় মৃত্যু ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, ফ্যাসিবাদের কিছু মাথা পালিয়েছে শুধু, কিন্তু প্রশাসনের রন্ধে রন্ধে এখনো ফ্যাসিবাদের অঙ্গ প্রত্যঙ্গ ঘাপটি মেরে বসে আছে। দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষ বারবার দেখিয়েছে, যখন ছাত্র জনতা মাঠে নেমে আসে তখন পর্বত সমান শক্তিও বিলীন হয়ে যায়।
যতই ষড়যন্ত্র করুক, যত অশুভ শক্তি চক্রাক, ইনশাআল্লাহ 12 তারিখ বাংলাদেশের মানুষ আরো একবার রাস্তায় নেমে এসে জনগণের বিজয় নিশ্চিত করবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, যে 5 আগস্ট আমরা সবাই মাঠে নেমে এসেছিলাম, যেভাবে আপনাদের সন্তানেরা মাঠে নেমে এসেছিল, যেভাবে পিতা মাতারা সকল কিছু ছেড়ে মাঠে নেমে এসেছিল, সময় এসছে আরো একবার সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ এবং হাতে হাত মিলিয়ে নতুন বাংলাদেশের জন্য আরো একবার রাস্তায় নেমে পড়ার। সেই রাস্তায় নেমে আসার দিন হচ্ছে 12 ফেব্রুয়ারি। 12 ফেব্রুয়ারি সবাই রাস্তায় থাকবো এবং এক কথায় বলবো, হয় মাতৃভূমি না হয় মৃত্যু। জনগণের বিজয় নিশ্চিত করে, হ্যাঁ ভোটের বিজয় নিশ্চিত করে নতুন বাংলাদেশের সূচনা করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। দেখা হবে 12 তারিখ রাজপথে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।